Welcome to Tripura Info News Update. সার্কিট হাউসে চলমান ছাত্র আন্দোলনের মঞ্চে পৌঁছালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি দেওয়ার বিষয়ে খোঁজখবর নেন তিনি। উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তিনি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। এদিকে মানিক সরকারের আগমনকে কেন্দ্র করে আন্দোলনস্থলে উৎসাহী জনতার ভিড় লক্ষ্য করা যায়। এই মুহূর্তে সার্কিট হাউস থেকে আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে over the world for each and every country social interest what that the students and youth community they have been fighting. That is what is going on throughout the country of India. Though it has started from Delhi itself, but now it has started spreading one after another state. Number of students and youth and their guardians they are also coming. What do you say? স্টুডেন্টদেরকে ডিটেইন করে এবং আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে এবং আমাদের সবাইকে এই ডিস্ট্রেসের এই মুহূর্তের মধ্যে ফেলে ওরা এটা করে যে ডেমোক্রেসিটা আছে আমাদের যে ডেমোক্রেটিক সভারেন রিপাবলিক অফ ইন্ডিয়া সেটার যে ডেমোক্রেটিক যে সোলটা সেটা ইট ইজ ডাইং। সো এই তিনটা যে দিয়ে যে ওয়ার্ল্ড এই তিনটা ওয়ার্ল্ডকে আমি চাইবো যে আরও ভালো করে কিছুভাবে ধরে ডিস্টোপিয়া তৈরি হয়ে যাচ্ছে দেশটা, ইউটোপিয়া তৈরি না। গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। আমরা যে ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে ঐক্য গড়ে তুলতে চাই, ধর্ম যার যার সবার, রাষ্ট্র সবার, আমাদের সরকারের কোনো আলাদা ধর্ম নাই, আমাদের সংবিধানে এটা বলেনি যে করতে চাই ধর্ম করবে, যে করবে না করবে না, তার জন্য তার ভোটের অধিকার হরণ করা যাবে, তার নাগরিক হরণ করা যাবে। ফলে এই জায়গাটাতে দেখা যাচ্ছে এখানে একটা আক্রমণ আছে, আমাদের সংবিধান এটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা আপনি করলেন পারে এটাকে সাপ্রেস করে এবং শাসকরা যারা একটা বেশিসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, এটা ভারতবর্ষের বুকে চাপিয়ে দেওয়া এবং চাপিয়ে দিতে পারলে আমাদের যে যুব শক্তি যারা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে, যারা হচ্ছে আমাদের ফিউচার, তাদের সর্বনাশ করা যায়। বিশ্বাস করবেন না, ভারতবর্ষের মানুষ এটা মেনে নেয়। শুধু আপনার বাবা মা না, যারা একটু বুদ্ধি সম্পন্ন সচেতন, তারা প্রত্যেকে এটার বিরুদ্ধে গিয়ে আসবে। সারা ভারতবর্ষে এখন প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, যতদিন যাবে আরও বেশি মানুষ। ঠিক আছে, ঠিক আছে। আমি তো বললাম আমরা তো কিছু না স্যার, বিষয়টা হচ্ছে যে এরা তো এতদিন আজকে নিয়ে 6ষ্ঠ দিন আন্দোলন চলছে, দিল্লিতেও চলছে, যদিও কেন্দ্রীয় সরকারের সাথে কথা হচ্ছে, কালকেও হয়েছে, আজকেও হবে। গোটা যে বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি বলবেন? আমি এতক্ষণ আমার প্রতিক্রিয়া খুব সংক্ষেপে তাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন তারা ভোগ করতেন, এটা হরণ করে কেন্দ্রের হাতে কক্ষিগত করার চেষ্টা করে এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। গত যে পরীক্ষাগুলো তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে এটা চিহ্নিত করতে হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে
দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এবং এটা লজ্জাজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের সরকার এই মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু পারবে না। যে আন্দোলন চলবে আগামীকাল, তারা বলেছেন রোববারের মধ্যে যদি মন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই, সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। এবং আমি যেটা আমাদের বন্ধুদের কাছে বললাম, তারা এখানে আগরতলা জিরা করছে, দারুণ ঘটনা। হ্যাঁ, দলমতের ঊর্ধ্বে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এটা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস ত্রিপুরার জনগণের যে গণতান্ত্রিক চেতনা, তাদের মধ্যে অন্যান্য অংশের যারা মানুষ তারা এগিয়ে আসবেন, এই ছাত্রছাত্রীদের সাথে মিলে তারাও এই ইস্যুতে একটা বৃহত্তর আন্দোলনের পরিষদ ত্রিপুরায় গড়ে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা অদূর ভবিষ্যতে নেবেন, এটা আমার বিশ্বাস। স্যার, ওদের তো 3টে দাবি ছিল। গতকাল দেখা গেছে যে এই যে ককরোচ জনতা পার্টি যেটা দিল্লিতে যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলার পর তাদের 2টো দাবি মেনে নিয়েছেন। আর একটা যে দাবি যেটা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এই বিষয়ে এখনো আজ সম্ভবত কিছু বলার কথা, তবে এখন অবধি কোনো কিছু জানা যায় নিয়েছে। যেটা এটা যারা আলোচনা করছেন তারা কিন্তু এখনো পরিষ্কারভাবে বলছেন না, এবং তারাই বলছেন রোববারের মধ্যে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করেন তাহলে সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। কাজে এর থেকে কনক্লুশন আপনাদের ড্র করা ঠিক হবে না যে আলোচনা হয়েছে, 3-4টা আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন। মন্ত্রীর অফিসেও তারা যাবেন না বলেছেন, মন্ত্রীর বাড়িতেও তারা যাবেন না বলেছেন। নিরপেক্ষ একটা জায়গায় মিটিং হবে, কনস্টিটিউশন ক্লাবে এই মিটিংটা হয়েছে 2 দফায় 3 দফায়, কিন্তু দে আর নট ইয়েট স্যাটিসফাইড। এবং এই জায়গায় তারা বলছেন আমাদের যে প্রধান কর্তব্য, যে দপ্তরটা এটার জন্য দায়ী, সেই মন্ত্রী কেন পদত্যাগ করছেন? হয় সে পদত্যাগ করুক, অথবা তাকে সরকার থেকে মন্ত্রিসভা থেকে তাকে হটিয়ে দেওয়া হোক। কোনোটা নিয়েই প্রধানমন্ত্রী বা অন্যরা কেউ বলছেন না। কাজে এই জায়গায় এই কনক্লুশন এক্ষুনি ড্র করা ঠিক হবে না। 3-এর মধ্যে 2টা মিলেছে, একটা হয়নি, এর মধ্যে কোনোটারই কিন্তু কোনো মীমাংসা হবে। লেট আস ওয়েট এন্ড সি। শাসক দলের প্রধানমন্ত্রী রাত্রেবেলা 12টার সময় সামাজিক মাধ্যমে বলেছে, সেই বিষয় নিয়ে কি বলবেন? এতদিন সে বিষয়ে বিভিন্ন ব্যক্তি বিশেষরা তারাই বলবার চেষ্টা করেছে। পার্লামেন্ট চলছে, আপনি মধ্যরাত্রিতে কেন করছেন? পার্লামেন্টের মতো তো আমরা কথা বলতে চাইছি এই বিষয়টা, রাজ্যসভাতে এবং লোকসভাতে। আপনি মধ্যরাত্রিতে সবাইকে ঘুম পাড়িয়ে রেখে আপনার কথা আপনি বলে যাচ্ছেন, কেন আপনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাইছি সেখানে কেন আপনি আলোচনা করছেন? তার অর্থটা কি? তার অর্থ দাঁড়াচ্ছে লোকসভা এবং রাজ্যসভার যারা নেতৃত্ব করছেন সাংসদদের মধ্যে, তাদের নেতৃত্বের এই যে প্রতিক্রিয়া, তার থেকে এটা মোর দেন ক্লিয়ার যে দে আর নট স্যাটিসফাইড উইথ দি স্পিচ হি মেড ডিউরিং দিস টাইম। কেউ শাসক দলের থেকে কি বলবেন? এগুলো নিয়ে আগাম কিছু মন্তব্য করা অতিরঞ্জন হবে। এক এক দেশে এক এক রকম পরিস্থিতি, আন্দোলন হয়, সংগ্রাম হয়। এখন বিভিন্ন দেশের আন্দোলন থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, কিন্তু আন্দোলন নকল করা যায় না। যে বাংলাদেশে কি হয়েছে, নেপালে কি হয়েছে, ভারতবর্ষের মানুষ আমরা জানি। কাজে ভারতবর্ষে এখন যে আন্দোলনটা চলছে এটাকে বাংলাদেশ নেপালের সঙ্গে মিলিয়ে ফেলাটা সঠিক হবে না, এটা এখানকার ধারায় চলছে। একটা বিষয়, পুলিশ মহানির্দেশকের নিয়ে যে ইনভেস্টিগেশন দিল, না আপনাদের পার্টি জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলেন, এটা তো দেয়নি গভর্নমেন্ট। এটা নিয়ে যদি কথা বলতে চান আলাদা করে আসবেন, আমি এখানকার এ নিয়ে। স্যার, বিরোধী দলে নাকি তাদের সিজেপির যে বর্তমান যে স্বর্ণমঞ্চকে সাপোর্ট করার যে আন্দোলন, ওটাকে হাইজেক করছে বলে একটা অভিযোগ এক অংশের লোক করছে, তো ওটার উপরে কিছু বলবেন? কারা করছে? বিশেষত যারা শাসক দলের থেকে আছে ওরা তাই করবে। তারা চায় না এদের আন্দোলন চলুক, আমরা এখানে আসি, অন্যান্য মানুষ অংশগ্রহণ করুক, যেটা আমি তাদের কাছে বলবার চেষ্টা করেছি। প্রথম দিকেই তো আসতে পারতাম, আসতে কেউ বাধা দেয়নি, আমন্ত্রণও করে। আমি নিজেই ভেবেছিলাম, কিন্তু পরে আমারই মনে হয়েছে এটাতে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। এখন 20 তারিখের পর থেকে আজকে 25 তারিখ চলছে, 5 দিনই হয়ে গেল। সারা দেশের পরিস্থিতি, আমাদের রাজ্যের পরিস্থিতি, তাতে আমার মনে হয়েছে এরপরে বোধহয় নিজেকে পেছনে ঠেলে রাখা ঠিক না, যাওয়া উচিত। কাজেই যারা বলছেন তারা তো অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে সেখানে কথা বলবার চেষ্টা করছেন, আন্দোলনটাকে
হ্যাঁ পেছন দিকে টেনে নেওয়ার চেষ্টা করছেন এবং যারা আন্দোলনটা করছেন তাদের মধ্যে হতাশা তৈরি করার চেষ্টা করছেন। এই পদ্ধতি কাজ করবে। বহু জায়গায় সাংবাদিক আক্রান্ত হয়েছে, কি বলবো? হ্যাঁ সাংবাদিক আক্রান্ত হয়েছে বহু জায়গায়। যারা এই আন্দোলন কভার করতে গেছে, হ্যাঁ সেটা গতকাল হয়েছে কলকাতাতে। কলকাতার পশ্চিমবঙ্গে কালকে সেই আন্দোলন ছড়িয়েছে। এরা কথা বলার অধিকারই তো হরণ করছে, আন্দোলন সংগ্রামের অধিকার হরণ করছে, এখন ভোটের অধিকার হরণ করার চেষ্টা করছে। সেখানে আপনার সাংবাদিকরা যাবেন, সাংবাদিকটা একটু সাহস থাকতে হবে। এগুলো মোকাবেলা করেই তো সব আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। ওটা আছে আপনাদের। ওকে Thank you. রাজনীতি কোনো অপরাধ আমাদের নিজেই রাখবে সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি এর বিরুদ্ধে নিয়ে প্রোগ্রাম ইউনিভার্সিটি আরে বলে কি স্কুল কই বাড়ি যাব তুমি यूपी से हूँ एक्चुअली we are extending our wholehearted support to struggle. It is not your demand, it is our demand. Now the national situation is being changed. People are coming, large number, different states. Tomorrow what is going to happen, nobody knows. Because the demand is this, Minister in charge of Education Department, the Republic of India, he shall have to resign tomorrow or he should be ousted by the central government. If it does not happen, from Monday onward, this struggle will take different shape, different character. We shall also have to get, we will also win. We are with you. In the coming days, I am definitely, Agartala and other parts of Tripura, hundreds and thousands of people will come forward and support. Thank you. যাচ্ছি আবার আসবো পরে।